প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, তোমরা জানো তোমাদের ফার্স্ট পেপারের একটা অংশে আনসিন অংশ আছে। এই আনসিন অংশে 25 নাম্বার থাকে। এই 25 নাম্বারের মধ্যে উইথ ক্লু যেটা উপরে অপশন দেওয়া থাকে সেখান থেকে 5 নাম্বার, উইদাউট ক্লু যেটাতে অপশন দেওয়া থাকে না সেটা হচ্ছে 10 নাম্বার, এবং রিঅ্যারেঞ্জমেন্ট যেটাতে আমাদের সেন্টেন্সগুলো উলট পালট করে দেওয়া থাকে এবং তোমরাকে একটা সাজানো গোছানোভাবে লিখতে হয়, সেখান থেকে থাকে হচ্ছে আমাদের 10 নাম্বার। মোট হচ্ছে 25 নাম্বার। তো আজকে তোমাদের সুবিধার জন্য আজকে একটা উইদাউট ক্লু তোমাদের সাথে সামনে নিয়ে এসেছি। সেটা হচ্ছে যে ফার্স্ট পেপারের একটা অংশ থেকে, যেটা হচ্ছে আমাদের জেরির গল্প আছে। এই জেরির গল্প থেকে তো একটু খেয়াল করো। এখানে বলছে যে জেরি অ্যান অরফান অফ 12। অরফান মানে হচ্ছে এতিম। অরফান মানে হচ্ছে এতিম, তাহলে এতিম 12 বছরের একটা এতিম ছেলে, তার নাম হচ্ছে জেরি। এই নাম্বারে দেখো, এখানে অ্যান্সার বলছে যে এখানে হচ্ছে অ্যান্সার হবে হচ্ছে লিভড। তাহলে এ নাম্বার অংশটাতে অ্যান্সার হচ্ছে হচ্ছে লিভড। তাহলে যে লিভড বাস করে ইন অ্যান অরফানেজ, এতিমখানাতে বাস করে। দ্য অথরেস, অথরেস মানে হচ্ছে লেখিকা। জেরি যেখানে ছিল এতিমখানায় সেখানে একটা লেখিকা এসেছিলেন এবং তিনি তাকে কিছু কাঠ কেটে দিতে বলেছিলেন, সে কারণে এটা নিয়ে আসলে এটা গল্প আছে। হায়ার্ড এ কেবিন, তিনি একটা কেবিন নিয়েছিলেন, একটা কেবিন ভাড়া করেছিলেন। বিলঙ্গিং, বিলং এর পরে আমরা জানি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আকারে টু বসে, তাহলে এখানে আমাদের বি নাম্বারের যে অপশনটা সেটা হচ্ছে টু হবে। দ্য অরফানেজ, জেরি কেম টু হার কেবিন, জেরি তার কেবিনে এসেছিল টু চপ, চপ মানে হচ্ছে কাটা, চপ মানে হচ্ছে কাটা। তাহলে সি নাম্বারের অপশন হবে যে আমাদের কি কাটতে এসেছিল জেরি, জেরি হচ্ছে কাঠ কাটতে এসেছিল। কাঠের ইংলিশ আমরা জানি উড। ফর দ্য ফায়ার প্লেস, ফায়ার প্লেস মানে হচ্ছে আগুন জ্বালানোর জন্য। তাহলে জেরি এসেছিল লেখিকার কাছে কি করতে, কাঠ কাটতে, যাতে করে লেখিকা লেখিকা কাঠ নিয়ে আগুন জ্বালাতে পারে। হি অলসো ড্যাশ সাম এক্সট্রা ওয়ার্ক, তাহলে এখানে ডি নাম্বার অংশ হচ্ছে যে হি অলসো। দেখো হি এর পরে আমাদের অলসো আছে, বা এরপর কি লাগবে, একটা ভার্ব লাগবে। তাহলে অতীতের যেহেতু অংশ তাই হচ্ছে আমরা ডু থেকে বলবো ডিড। তাহলে হি অলসো ডিড সাম এক্সট্রা ওয়ার্ক, তিনি আসলে কিছু কি করেছিলেন, আম, কিছু এক্সট্রা কাজ বা অতিরিক্ত কাজ করে দিতেন। ফর ই নাম্বার বলছে ফর হার, হার বলতে এখানে অথরেস বা লেখিকার কথা বলা হচ্ছে। অনস জেরি, এফ নাম্বার বলছে অনস জেরি, জেরি কি করছিল, তাহলে জেরি একটা কি এই কাবি হোল, একটা গর্ত পেয়েছিল। হোয়ার হি পুট, তাহলে জেরি একটা গর্ত, ফাইন্ড এর পাস্ট আমরা বলতে পারি যে ফাউন্ড, খুঁজে পাওয়া। ফাইন্ড এর পাস্ট হচ্ছে ফাউন্ড, খুঁজে পাওয়া। এটা হচ্ছে এখানে এফ নাম্বারে আমাদের অ্যান্সার হবে। জেরি ফাউন্ড এ কাবি হোল, একটা গর্ত পেয়েছিল। হোয়ার হি পুট যেখানে তিনি রাখতেন বা যেখানে সে রাখতো। যে নাম্বারে বলছে ড্যাশ কিনলিং, এখানকার কিনলিং মানে হচ্ছে জ্বালানি কাঠ। তাহলে এখানে জ্বালানি কাঠ কতগুলা বা কিভাবে রাখতো, এখানে হচ্ছে অ্যান্সারটা হবে সাম। সাম কেনলিং, জেরি কিছু সেখানে জ্বালানি কাঠ রাখতো। অ্যান্ড মিডিয়াম সাইড উড, কিছু মধ্য সাইজের কিছু উড বা কাঠ রাখতো। আমরা জানি যে শো আছে, এখানে একটু খেয়াল করো, শো আছে, শো। তাহলে শো মানে কি, শো এর পরে হচ্ছে আমরা জানি যে এস নাম্বার, তাহলে কি হবে কনজাংশন আকারে সো দ্যাট। আমরা জানি সো দ্যাট মানে যাতে করে, এটা হচ্ছে আমাদের একসাথে বসে। দ্য অথরেস মাইট, তাহলে আই নাম্বারে বলছে দেখো মাইট, মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, এগুলো হচ্ছে কি ভার্ব, এটা হচ্ছে মডেল অক্সিলারি। তাহলে আমরা জানি যে এদের পরে ভার্বের বেস বা মূল অংশটাকে কিন্তু বসাতে হয়। তাহলে আমরা এখানে অ্যান্সার করব কি, যে হ্যাভ। তাহলে সো দ্যাট দ্য অথরেস লেখিকা পাই, মাইট হ্যাভ পাই, বা এখানে আমরা মাইটের পরে গেটও কিন্তু দিতে পারি, গেট মানেও কিন্তু পাওয়া। ড্রাই, ড্রাই ফায়ার ম্যাটেরিয়ালস, কিছু শুকনা কাঠ পাই। রেডি ইন কেস, ইন কেস এখানে যে নাম্বারে কি হবে আমাদের অ্যান্সার, ইন কেস অফ। আমরা জানি যে ইন কেস অফ নামে একটা কিন্তু ফ্রেজ আছে। ইন কেস অফ মানে যাতে কি হয়, সাডেন ওয়েট ওয়েদার, যাতে আর্দ্র বা ভেজা একটা পরিবেশে হঠাৎ করে যাতে কি পাই, ফায়ার, ড্রাই ফায়ার ম্যাটেরিয়ালস পাই, মানে হচ্ছে শুকনা কাঠগুলা পাই। তো আমরা কি এভাবে যদি আমরা অ্যান্সার গুলা করি তাহলে সবগুলাই অ্যান্সার গুলো আমরা করতে পারবো। তো আমাকে বেশি বেশি করে বোর্ড কোশ্চেন গুলো প্র্যাকটিস করতে হবে, এবং অবশ্যই যে সমস্ত বিষয়গুলোতে বা টপিকে আমাদের নাম্বার বেশি বেশি আসবে বা পুরোটাই আসবে, সেগুলো আমাকে একটু অ্যান্সার করার চেষ্টা করতে হবে বা একটু প্র্যাকটিস করার চেষ্টা করতে হবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।